হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করব অনেক ভালো আছো। আমরাও কিন্তু অনেক ভালো আছি। আজ নিয়ে এসেছি বাঙালদের জনপ্রিয় রান্না শীতের সবজি দিয়ে লটে শুটকি। তো আজকে এই রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমরা বাড়িতে কিভাবে শীতের সবজি দিয়ে লটে শুটকি করেছি। এই রেসিপিটা কিন্তু খুবই জনপ্রিয়। বিশেষ করে বাঙালদের বাড়িতে এই রেসিপিটা কিন্তু প্রায় হয়ে থাকে। লটে শুটকি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো দেখো, আমরা এখানে কিন্তু শীতের সবজিগুলি নিয়েছি। এখানে আমরা নিয়েছি ফুলকপি, সিম, আলু, মূলো, কুমড়ো, আর নিয়েছি চেরা কাঁচা লঙ্কা, আর নিয়েছি কটা বেগুন। তো দেখো, আমরা কিন্তু সবজিগুলিকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে আমাদের লটে শুটকি। এবার আমরা এই লটে শুটকিগুলিকে শুকনো, পাকনা, মোড়ো আর লেজাটাকে কিন্তু বাদ দিয়ে কিন্তু আমরা ছোট ছোট পিস করে কেটে নেব। সুন্দর করে আমরা এখানে লটে শুটকিগুলিকে কেটে নিয়েছি। এবার কিন্তু আমরা গরম জল করে লটে শুটকিকে আমরা 10 মিনিট মতন ভিজিয়ে রেখে দেব। তো দেখো, আমরা কিন্তু এখানে 10 মিনিট মতন লটে শুটকিকে ভিজিয়ে নিয়েছি। এবার কিন্তু আমরা ততক্ষণই ধোবো যতক্ষণ না জলটা সাদা না হয়ে যায়। খুব ভালো করে লটে শুটকিকে ধুয়ে নিতে হবে। এবার কিন্তু আমরা শুটকি মাছগুলিকে লবণ হলুদ মাখিয়ে কড়া করে ভেজে নেব। তো দেখো, আমরা কড়াইতে তেল দিয়ে লটে শুটকিগুলিকে কড়া করে ভেজে নিচ্ছি, কারণ লটে শুটকি কিন্তু সবসময় কড়া করেই ভেজে নিতে হয়। এবার মাঝে আমরা একটু ঢাকনা দিয়ে রেখেছিলাম, আবারও কিন্তু ঢাকনা তুলে আমরা কিন্তু অনবরত লটে শুটকিকে নাড়ছি। আর এই লটে শুটকি কিন্তু সব সময় কড়া করে ভাজতে হয়। এর জন্য কিন্তু আমরা লটে শুটকিকে কড়া করেই ভেজে নিচ্ছি। আমাদের কিন্তু শুটকি মাছগুলিকে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমরা একটি পাত্রে তুলে নিয়েছি। কিন্তু ওই কড়াইতেই বেশ খানিকটা সর্ষের তেল দিয়ে তাতে কিন্তু দেব আমরা 5 ফোড়ন, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে কিন্তু খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু আমরা দেব 2টো বড় সাইজের পেঁয়াজকে কুচি করে। আমরা কিন্তু পেঁয়াজ কুচিগুলিকে হালকা করে ভেজে নেব। তো দেখো, আমরা কড়াইতে কিন্তু পেঁয়াজগুলি দিয়ে দিয়েছি। এবার কিন্তু পেঁয়াজগুলিকে আমরা হালকা করে ভেজে নেব। এবার কিন্তু আমরা সবজিগুলি দিয়ে দেব, কিন্তু আমরা ফার্স্টে শক্ত সবজিগুলি কিন্তু দিয়ে দেব। আমরা এখানে ফার্স্টে দিয়েছি আলুগুলিকে আমরা ফার্স্টেই ভেজে নেব। তো দেখো, আমরা কিন্তু পেঁয়াজের মধ্যে আলু দিয়ে দিয়েছি। এবার দিয়েছি কিন্তু আমরা মূলো দিয়ে কিন্তু আমরা দিয়েছি হলুদ, আর দিয়েছি কিন্তু লবণ দিয়ে কিন্তু হলুদ দিয়ে খুব ভালো করে আমরা আলু আর মূলোগুলিকে ভেজে নেব। এরপরে কিন্তু আমরা দেব এক এক করে। প্রথমেই আমরা দিয়ে নিয়েছি ফুলকপি দিয়ে কিন্তু আলু মূলোর সঙ্গে খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। খুব বেশি কিন্তু ভাজবো না, আমরাও কিন্তু ফুলকপিগুলিকে হালকা করেই ভেজে নেব। এবার কিন্তু আমরা দেব সিমগুলি এক এক করে কিন্তু ফুলকপির উপরে দিয়ে দিতে হবে। এবার আমরা কুমড়ো দিয়ে দিয়েছি। এবার সিম আর কুমড়োগুলিকে কিন্তু সব সবজির সঙ্গে খুব ভালো করে কিন্তু মিশিয়ে নাড়তে হবে। খুব ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু দিয়েছি বেগুনের টুকরোগুলি। সবার লাস্টে বেগুন দিয়েছি। এবার ভাজা করে নেওয়ার পর আমরা কিন্তু দেব টমেটো কুচি। আর এই টমেটো কুচিটা দিলে কিন্তু খুব ভালো একটি স্বাদ হয়। আর দিয়েছি আমরা চেরা কয়টা কাঁচা মিনিট বাদে কিন্তু আমরা ঢাকনা তুলে দিয়েছি 2 চামচ কাঁচা লঙ্কা, আদা বাটা, আর 2 চামচ রসুন বাটা। একটু রসুনটা বেশিই লাগবে, তাহলে কিন্তু গন্ধটা কম থাকে। যেহেতু লটে শুটকি করছি, আর শুটকি মাছে কিন্তু সবসময় রসুনটা একটু বেশিই দিতে হয়। এবার আদা, রসুন, কাঁচা লঙ্কার গন্ধটা চলে গেলে কিন্তু আমরা দেব 1 চামচ হলুদ গুঁড়ো। তারপরে কিন্তু আমরা দেব স্বাদ মতো লবণ, আর দেব আমরা 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে সামান্য একটু জল দিয়ে খুব ভালো করে কিন্তু আমরা কষিয়ে নেব। তো দেখো, আমাদের কিন্তু সব রকমের মশলা দেওয়া হয়ে গেছে। এবার কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু সবজিগুলিকে কষিয়ে নেব। খুব ভালো করেই কিন্তু মশলার সঙ্গে আমাদের সবজিগুলিকে কষিয়ে নিতে হবে। এরকমভাবেই কিন্তু নাড়াচাড়া করতে হবে।
আমরা কিন্তু সামান্য একটু জল দিয়েছি, আবার ঢাকনা দিয়ে রেখেছিলাম। এখানে কিন্তু বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। যেগুলি কষিয়ে নেওয়ার পর আমরা কিন্তু এবার ভেজে রাখা লটে শুটকিগুলিকে সবজির মধ্যে দিয়ে দেব। তো দেখো আমরা শুটকি মাছগুলিকে কিন্তু সবজির মধ্যে দিয়ে দিয়েছি। এবার কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নিতে হবে। এবার কিন্তু আমরা দেব স্বাদের জন্য অল্প পরিমাণ একটু চিনি, দিয়ে কিন্তু আবারও অনবরত নাড়তে হবে। খুব ভালো করে নেড়েচেড়ে নেওয়ার পর আমরা কিন্তু 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রাখবো। 2 মিনিট বাদে ঢাকনা তুলে কিন্তু আবারও আমরা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। লটে শুটকির সঙ্গে সবজিগুলিকে খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে। দেখো আমাদের শুটকি মাছটা কিন্তু প্রায় হয়ে গেছে, আর খুব সুন্দরও একটি গন্ধ বেরিয়েছে, আর কালারটাও কিন্তু দুর্দান্ত হয়েছে। আমাদের কিন্তু লটে শুটকিটা প্রায় হয়ে এসেছে। এবারও খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। এবার কিন্তু পেটে রাখা গরম মশলা দিয়ে খুব ভালো করে নাড়িয়ে আমরা কিন্তু ঢেকে দেব। এবার ঢাকনা তুলে আমরা কিন্তু গরম গরম নামিয়ে ফেললাম শীতের দুপুরে শীতের সবজি দিয়ে লটে শুটকি রেসিপি। আর কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু জাস্ট জমে যাবে। তো ফ্রেন্ডস, কেমন হয়েছে আজকে আমাদের লটে শুটকি রেসিপিটা? আজকে এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানিও। আর দুপুরে শীতের সবজি দিয়ে কিন্তু গরম ভাতে কিন্তু খেতে খুবই ভালো লাগে এই শুটকি মাছের রেসিপিটা। তো তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।